একটি দলের ঊর্ধ্বতন সকল নেতাকর্মীরা একটি জেলাতে তারা তাদের কর্মসূচি পালনের জন্য যাচ্ছে, কিন্তু আগে থেকে তারা বারবার কিন্তু উল্লেখ করেছে যে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা। তাদেরকে জানানো হয়েছে যে কোনো অসুবিধা নেই, সব দিক থেকে সমস্ত শৃঙ্খলার ভিতরে রাখা হয়েছে, এখানে কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। এই বড় রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ সকলকে হত্যা করার উদ্দেশ্যে এক প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করা হলো এবং সেখানে মারাত্মক এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলো। তাহলে এটা দায়ী কাদের? এটার দায়ী কি যারা বিশৃঙ্খলা সৃষ্টি করলো তাদের, নাকি যারা সেখানে যেয়ে এই বিশৃঙ্খলার মুখোমুখি হলো তাদের? এই দুইটা পক্ষের কারোরই তো দায়ী থাকার কথা নাই, বা তাদের উপরে দোষ চাপানোর কোনো সুযোগ নাই। এখানে তো সবথেকে বড় দোষ রাষ্ট্রের। রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং রাষ্ট্রের দুর্বলতার সুযোগ নেই আরেকটা দল তারা বিশৃঙ্খলা করারও সুযোগ পেয়েছে। এখানে এতদিন যে সমস্ত রাজনৈতিক দলগুলো বা যে সমস্ত সরকার ক্ষমতায় ছিল তারা কিন্তু কখনো এইভাবে যদি কখনো তারা সমস্যার ভিতরে পড়েছে বা তারা রাষ্ট্রের কোনো অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করতে যদি তারা ব্যর্থ হয়েছে কখনো তারা স্বীকার করেনি। কিন্তু এবারে সর্বপ্রথম ব্যতিক্রম, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম উনি সরাসরি নিজে স্বীকার করে নিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল গোপালগঞ্জে, এটার জন্য সরাসরি রাষ্ট্র দায়ী এবং সরাসরি উনি নিজে দায়ী। উনি এটা উল্লেখ করেছেন যে গোপালগঞ্জে যে এত বড় ঘটনা ঘটবে এই বিষয়টি তিনি কোনোভাবেই অনুমানই করতে পারেনি বা ওনার প্রশাসনও বিষয়টা উপলব্ধি করতে পারেনি। উল্লেখ করেছেন যে গোপালগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটবে সে বিষয়ে কি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য ছিল কিনা। এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে সংস্থাগুলোর কাছে তথ্য ছিল, কিন্তু এত বড় আকারে ঘটবে সে তথ্য ছিল না। এনসিপির নেতারা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছেন, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ব্যাপারে আপনিও তো অনেক কথা বলতে পারেন, যার যে বক্তব্য সে সেটা দিবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সেখানে কালকেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে। এখন সে জায়গার পরিস্থিতি স্বাভাবিক। অপরাধীদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে রাষ্ট্রের এখনও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাষ্ট্র চরমভাবে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এনসিপির নেতাকর্মীরা তারা সুষ্ঠুভাবে তারা শান্তিপূর্ণভাবে একটা পদযাত্রা তারা অনুষ্ঠানের জন্য গোপালগঞ্জে গতকাল গিয়েছিল এবং সেখানে যাওয়ার মাধ্যমে তারা আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীদের মুখোমুখি পড়ে। এবং এমন একটা অবস্থা যদি শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হতো, হয়তো আজকে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দকে হারাতে হতো। আর এটার জন্য কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার যে দায়িত্ব রাষ্ট্রের নিতে হয়, রাষ্ট্র এই জায়গায় বারবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টার সরাসরি নির্দেশে এবার গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ইতিমধ্যে যারা অন্যায় করেছে তাদের সকলকে গণগ্রেপ্তার করা হচ্ছে।